হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখলাম নন্দা প্রচন্ড ভয় পেয়ে আছে। ওকে সামলাবার আগেই বাড়ি এসে হাজির গোপারা। আমাদের বাড়ির বউকে উনি কি খাইয়ে মেরে ফেলে দিলেন, আর আমরা ভালো মানুষ করে ছেড়ে দেবো? বিশ্রীভাবে চলতে থাকে নন্দার উপর দোষারোপের পালা। মাথাটা আর ঠান্ডা রাখা গেল না। শুভ্রার মৃত্যুটা স্বাভাবিক নয়। আমি খুনের আসল কারণটা বার করে খুনির হাতে হাত করা পড়াবো। মিষ্টিতে বিষ নেই। আমি জানতাম, দিদি ভাই। ও নন্দা, আয়, কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে আমার একটু দরকার ছিল। বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আয়। শঙ্করের মা, হ্যাঁ, তুমি একটু বাচ্চাদের ঘরের বিছানাটা করে দাও না, এটা পরে করো। আয় ভেতরে আয়। কি বলবি বল। মোবাইল দিচ্ছিস কেন? ও, আমি টাবলুর কাছে মোবাইল চাইছিলাম, তুই সেটা শুনেছিস বুঝি? আমি ওর মোবাইলটা চাইছিলাম, ওর মোবাইলে ওই সিঁদুর খেলার ভিডিওটা দেখবো বলে। এটাতেও একটা ভিডিও আছে। তুইও তুলেছিলি নাকি? তুই তো নিজেই সিঁদুর খেলছিলি, তুই আবার কখন তুললি? এটা অষ্টমীর দিন তোলা, লাহা ভবন। এতে তোমার গোয়েন্দাগিরির প্রমাণ আছে। বাড়ির সকলকে আজ এই ভিডিওটা দেখাবো ভেবেছিলাম। রথিন লাহা যা যা বলেছেন সব আমার ফোনে রেকর্ড করা আছে। তোমার ও বাড়িতে শাড়িওয়ালি হয়ে ঢোকার থেকে সবকিছু। এই দেখো। কথায় কথায় জানতে পারলাম যে ও নাকি একটা শাড়ির ব্যবসা শুরু করেছে। ও আমাকে বলল যে ও নাকি ওই শাড়ির ব্যবসার পাশাপাশি ও শখের গোয়েন্দাগিরিও করে। অবশেষে সেই রুমি গোয়েন্দাগিরি করে আমার এই নবরত্ন মূর্তিটি খুঁজে বার করেছে। তা আমাকে দেখাচ্ছিস কেন? বাড়ির সবাইকে দেখাবি বলে এনেছিলি, তাদেরই দেখা। সরি দিদিভাই, আমি এটা এক্ষুনি ডিলিট করে দিচ্ছি, এক্ষুনি। শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি আমাকে বাঁচাও দিদিভাই। বিশ্বাস করে এই শুভ্রার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে এই বদনাম থেকে বাঁচাও দিদিভাই, প্লিজ প্লিজ দিদিভাই, এই বদনাম থেকে বাঁচাও তুমি আমাকে। এই বদনাম যে মিথ্যে সেটা সবাই জানে নন্দা। যারা এই বদনাম দিচ্ছে তারা হয় বোকা নয় শয়তান। আসল ঘটনার থেকে আমাদের চোখ সরানোর জন্য ওরা তোর দিকে আঙুল তুলছে। এই মিথ্যে বদনাম থেকে আমি তোকে এমনিও বাঁচাবো, অমনিও বাঁচাবো রে। থ্যাংক ইউ দিদিভাই। আমি বেঁচে থাকতে তোর বা এবারের ক্ষতি কোনো দিন হতে দেব না, দেখে নিস। আর তার জন্য তোকে এই ভিডিওটা ডিলিট করতে হবে না। সত্যি বলতে কি, আমি চাই না তুই এই ভিডিওটা ডিলিট করিস। এটা থাক নন্দা, এটা হয়তো পরে আমার কাজে লাগবে। তোমার কাজে লাগবে? কি কাজে লাগবে দিদিভাই? পরে বলবো। আমি খুব খারাপ দিদিভাই, খুব ছোট মন আমার।
তুমি আমার জন্য এত কিছু করছো, আমাকে বাঁচানোর জন্য তুমি ঝাঁপিয়ে পড়ছো, আর আমি তোমাকে সব সময় কিভাবে। একদম নিজের কাছে পরিষ্কার থাকবি। তুই কোনো অন্যায় করছিস না। তুই এই লড়াইটা করছিস নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তাই তো? তুই পার্লার করতে চাস, তাই তো? করবি, 100 বার করবি, 1000 বার করবি। তার জন্য যদি আমার গোয়েন্দাগিরির কথা সবাই জেনে যায়, জানবে কি আছে তাতে। দিদি ভাই, ক্ষমা করে দাও আমাকে। চুপ চুপ। শুভ্রা, শুভ্রা, এই শুভ্রা। ছেলে, ছেলে। বৌমনি, আসতে পারি? আয় 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 অরূপ, আয় ভেতরে। সরি, অনেক রাত হয়ে গেছে। আর না না, তাতে কি হয়েছে? না মানে তুমি এখনো ঘুমোনি? তুইও তো ঘুমোসনি এখনো। আসলে বৌমনি এত এত রাগ হচ্ছে না, কিরকম ব্যবহার করলো বলো তো? যত ভাবছি আমার ইরিটেশন বাড়ছে। আমারও খুব মাথা গরম হয়ে গেছে সত্যি। ওই লোকগুলো, জানিস তো, আমার না সন্দেহটা আরো বেড়ে গেল। আচ্ছা বৌমনি, দিদি ঠিকঠাক আছে তো? আসলে ওর মুখেই যত হম্বি তম্বি, ও এমনি খুব ভীতু। নন্দাকে আমি সামলে নেব, তুই একদম চিন্তা করিস না। আমি জানি ও টেনশনে আছে, ওটা আমি দেখে নেব। আচ্ছা বৌমনি, এবার কেসের কথাটা বলো তো। পুরো ইনসিডেন্টটা দেখে তোমার কি মনে হলো? দেখো, কালকে পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়ে যাব। দেন সেটা রিপোর্ট হাতে পেলেই ভাবা যাবে। তার আগে আয় বুঝতো পুরো ঘটনাটা কি ঘটেছিল প্রথম থেকে আমরা দুজনে মিলে একটু সাজিয়ে নিই। ফাইন, তাহলে তুমি ভেবে বলো না। প্রথমে যেটা হয়েছিল সেটা হলো শুভ্রা সিঁদুর খেলতে এলো। সিঁদুর খেলতে খেলতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শুভ্রার মৃত্যু। এখন প্রশ্ন হলো, শুভ্রা কি হঠাৎই অসুস্থ হলো না আগে থেকে অসুস্থ ছিল? সেটা জানবো কি করে? এটা খুব ইজি বৌমনি, ওর মেডিকেল হিস্ট্রি জানলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, মেডিকেল হিস্ট্রি জানলেই তো হয়ে যাবে। আর 2 নম্বর হলো শুভ্রার বড় যা গোপা। ও যখন হেমন্তকে খবরটা দেওয়ার জন্য ফোন করলো, তখন হঠাৎ করেই বলে বসলো নন্দা মিষ্টি খাওয়ানোতে নাকি এরকম হয়েছে। তুই একবার ভেবে দেখ, এরকম কথা কেউ বলে? মানে এরকম একটা টেনশনের সময় বাড়ির লোকের কাউকে দোষারোপ করাটা মানায়? আমার মনে হয় উনি ছুতো খুঁজছিলেন অন্য কারোর ঘাড়ে দোষটা চাপানোর জন্য। তাহলে এরকম একটা কথা ওর মাথায় এলো কি করে? মিষ্টিটা মুখে দিল আর সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত তুলে এলিয়ে পড়লো। এটা কখনো হয়? আচ্ছা ধর, তর্কের খাতিরে যদি আমি ধরেই নিই যে মিষ্টিতে বিষ ছিল, সেটা পাড়ার মেয়ে বউদের কাছে আসবে কোথা থেকে? এই পাড়ায় কার দায় পড়েছে বলতো শুভ্রাকে মারার? তার মানে তুমি বলছো যে বিষের এফেক্ট নেই? আর সব থেকে বড় প্রমাণ তোমাদের হাতেই আছে, মা দুর্গার মুখের মিষ্টির ল্যাব টেস্ট রিপোর্ট। ল্যাব টেস্ট রিপোর্ট বলছে যে মিষ্টিতে বিষ নেই। তার মানে দিদি সেফ। একদম। কিন্তু বিষ যে শুভ্রার শরীরে আগে ঢোকেনি সেটাও তো জোর দিয়ে বলা যাচ্ছে না। এটাও তো হতে পারে যে শুভ্রা বাড়ি থেকে বেরোনোর আগেই কেউ কোনো ছুতো করে ওকে বিষ খাইয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, বিষটা ওকে বাড়ির থেকে বেরোবার আগেই দেওয়া হয়েছে। যখন ওই ইনসিডেন্ট হলো, তাই গোপা পুরো বিষয়টাকে চাপার জন্য দিদির দিকে আঙুল তুলেছিল, যাতে কারোর ফোকাস ওদিকে না যায়। ঠিক বলেছি তো? তার মানে ওই ভদ্রমহিলাই। তার চান্স কম। কেন? তুই একবার ভেবে দেখ, গোপা যদি কারুর দোষ ঢাকার চেষ্টা করেও থাকে,
তাহলে তো সবার আগে ওকে জানতে হবে যে আদেও বিষটা দেওয়া হয়েছিল কিনা। এক্স্যাক্টলি, আর সেই জন্যই উনি, বাই দ্য ওয়ে, বিষটা তো উনিও দিয়ে থাকতে পারেন। আরে না রে বাবা, চোরের মন বোচকার দিকে, কথাটা শুনিসনি? ও যদি কিছু করে থাকতো তাহলে ওর নজর সব সময় শুভ্রার দিকে থাকতো। সব সময় ওর মনে হতো এই বুঝি বিষ কাজ করলো, এই বুঝি বিষ কাজ করলো, কিন্তু একবারও ও শুভ্রার দিকে তাকাই পর্যন্ত নেই। সেটা যে করেনি তুমি বা জানছো কি করে? টাবলোর মোবাইলে আমি ভিডিও দেখেছি, তাতে তো দেখলাম ও নিজেকে নিয়ে বরণ নিয়েই ব্যস্ত, একবারও শুভ্রার দিকে তাকাচ্ছে পর্যন্ত না। তারপর যখন শুভ্রার ওরকম হলো, ও কিন্তু সত্যিই অবাক হয়েছিল, সত্যিই ভয় পেয়েছিল রে। বৌনি, পুরো বিষয়টা খুব কনফিউজিং। আচ্ছা, এটাও তো হতে পারে যে ভদ্রমহিলা একজন পাক্কা ক্রিমিনাল, উনি ইন্টেনশনালি ওদিকে তাকাননি যাতে কেউ সন্দেহ না করে, ঠিক যেভাবে তুমি সন্দেহ করনি। বাবা, এত পাকা ক্রিমিনাল বলছিস? হ্যাঁ। না রে অরূপ, আমার তা মনে হয় না। তাহলে ও হঠাৎ করে নন্দার দিকে আঙুল তুলতো না। দেখ, নন্দার দিকে আঙুল তোলার পরেই কিন্তু একটা হট্টগোল তৈরি হয়ে গেল, মানে থানা, পুলিশ, হসপিটাল সবকিছু একটা হাঙ্গামা তৈরি হয়ে গেল। যদি সত্যি ক্রিমিনাল হতো তাহলে তো এসবও হতেই দিতে চাইতো না, তাই না? তাহলে কি বৌমনি? সেটাই তো বোঝার চেষ্টা করছি। গোপা নিজেই একটা বড় খটকা। আমার তো মনে হয় শুভ্রাকে কোনো বিষ টিষ কিচ্ছু দেওয়া হয়নি, আর গোপা আদেও জানেই না যে শুভ্রাকে বিষ দেওয়া হয়েছিল না হয়নি। এটা তোমার কেন মনে হচ্ছে? শুভ্রার পেটে যদি বিষ না থাকে তাহলে 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 কি? তাহলে হুমকিটা আমি দেব গোপা। ও যদি জানতোই শুভ্রার পেটে বিষ আছে, তাহলে আমি যখন বললাম যে বিষ নেই, সেই কথাটা শুনে ও ঘাবড়ে গেল কেন বলতো? দূর বাবা, একদিকে ওই ভদ্রমহিলা বীজ দেননি, আর একদিকে ভদ্রমহিলা শিওর নয় যে কে বীজ দিয়েছে। তো ভাবে উইয়ার্ড বিহেভ করছিল কেন? সাইকো নাকি ভদ্রমহিলা? আচ্ছা ভৌমনি, তুমি কি ঠিক সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? মানে গোপা জানে যে শুভ্রাকে কে মারার চেষ্টা করেছে, কিন্তু কিভাবে মারতে পারে? আরে আসিস যে। আরে বিজনদা কেমন আছেন? শুভ বিজয়। আর শুভ, কাল পাড়া যা ঘটলো। আচ্ছা, কেসটা কি হয়েছিল বলো তো? শুভ্রা বৌদির ঘটনাটা না, ভেরি আনফর্চুনেট। তোমাদের সাথে কি ওদের কোনো ঝামেলা ঠামেলা ছিল? মানে আমাদের সঙ্গে ঝামেলা মানে কি বলতে চাইছেন? কাল রাত্রে ওদের বাড়িতে আমি গেছিলাম, একই পাড়াতে বাস, তাই আর কি। বলে কি তোমার বউর হাতের মিষ্টি খেয়েই নাকি ওনারা বললেন এই কথা? সেটাই তো বলছি, ওদের বাড়ি থেকেও তো তাই বলছে। তোমাদের মতো একটা রেপুটেড ফ্যামিলি। নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে, নাহলে শুধু শুধু বলবে কেন? মানে কি বলতে চাইছেন আপনারা? আমার স্ত্রী নন্দা জোর করে শুভ্রা বৌদিকে বিষ খাইয়েছে? জোর করে কিনা জানি না, যা রটে তার কিছু তো বটে। কি বলছিস, ঠিক না? ওর বই খাইছে বিষ, নাহলে হয় নাকি? কি করে হয়? কিন্তু মিত্তির বাড়ির লোকজনে তো জানিয়ে যাবে কেন? ভগবানই জানেন। চুপ করুন, একদম চুপ করুন। তখন থেকে না জেনে আজে বাজে কথা বলে যাচ্ছেন আপনারা, আর একটা কথাও শুনবো না আমি।
দিদি ভাই কি শোন না, এই আলুগুলো কাটতে চট করে, আমি টমেটোটা কেটে ফেলি। গোটা পাড়ায় রটেছে যে নন্দার দেয়া মিষ্টি খেয়ে শুভ্রা বৌদি নাকি মারা গেছে। কি যাচ্ছে তাই ব্যাপার তুমি ভাবতে পারবে না মা। আরে ওটা তোকে নিজের মুখে বললো? একে নিজের মুখে বলা ছাড়া কি বলবো বলো? ছি 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 ছি, পাড়ায় আর কোনো মান সম্মান রইলো না মা। ছি, আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইরকম একটা অ্যালিগেশন পাড়ার লোক আমাদের নামে বিশ্বাস করছে। কেন করবে না? রটনা জিনিসটাই তো স্পাইসি। একজন বলছে, বাকিরা তার সঙ্গে তাল দিচ্ছে। কি হিউমিলিটিং ব্যাপার তুমি ভাবতে পারবে না বাবা। বলে মাথা গরম করিস না, এইভাবে রাগারাগি করলে তো শরীরের কথা বাদ দাও বাবা, তুমি জানো না কি ভয়ঙ্কর হিউমিলিটিং। বিজনদা সামনাসামনি জিজ্ঞেস করছে, দূর থেকে কেউ কেউ আঙুল তুলে দেখাচ্ছে, যেন আমাদের গোটা পরিবারটা একটা অপরাধী পরিবার। ছি ছি ছি, কি লজ্জার কথা। অথচ আমরা পাড়ার লোকজনদের সাথে সদ্ভাব রেখে চলি। হ্যাঁ, আমার ছেলেরা সবসময় তাদের দরকারে অদরকারে এগিয়ে যায়। আর এমন একটা মিথ্যে বদনাম তারা বিশ্বাস করলো, এতটাই ঠুনকো তাদের বিশ্বাস। বাবা ছাড়ো তো তুমি এইসব কথা। আর মির্জা তোকেও বলিহারি যাই, তুই অসভ্য লোকেদের কথায় কান দিস কেন এত? শুধু অসভ্য নাকি? আর ওই যে ওদের বাড়ির লোকজনদের কথা কিছু বলতে পারছিস না? কি বদমাস, যেই ওদের বাড়িতে যাচ্ছে তাদের কি ওরা বাজে কথা বলছে। হ্যাঁ গো, কি হবে এখন? দিদিভাই কি হবে এবার? পাড়ার সবাই ভাবছে আমি শুভ্রাকে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিছু হলেই হলো, আমি আছি না, তুই একদম ভয় পাস না নন্দা, কিচ্ছু হবে না তোর। গাড়ি নিকালো, আভি গাড়ি নিকালো। কমলা মৃত্যুর এত বড় অপমান কিছুতেই সহ্য করবে না। গাড়ি নেই, তুমি কি করবে মা? উকিলের কাছে যাবো, থানায় যাবো, মানহানির মামলা করবো ওদের নামে। এই তো উকিলের শিরোমণি বসে আছে আমাদের ঘরে। বলি গায়ে সামলা না চাপিয়ে সামলা গায়ে হয়ে মাঠে ঘাস খেতে যা। কি মুশকিল না, আমি কি করব? আমি কি করবো? হ্যাঁ, আমাদের নামে এত বড় অপমান করে গেল, আর আমাকে শিখিয়ে দিতে হবে যে তুই কি করবি? মামলা ঠুকবি, মানহারের কেস সাজিয়ে ওদের ফাঁসিতে ঝোলাবি, তবে তো ঠাম্মা শান্তি পাবে। মানহানির কেসে ফাঁসি? আমি কোনো কথা শুনতে চাই না টাবলু। তুই না পারলে হাম করেঙ্গে। তুই শুধু ড্রাইভারকে বল গাড়ি বার করতে, আমি ওদের বাঁদরামু শেষ করে আসবো। ওদের এত দূর আসপর্দা, আমার নাক বইয়ের গোটা পাড়ায় বদনাম করে বেড়াচ্ছে। হ্যাঁ ঠাম্মা এক মিনিট, বৌমনি কোথায়? একটা নিউজ আছে। কি খবর বাবা, ভালো কিছু? মাসিমা আমি সেটা বলছি, কিন্তু বৌমনি কোথায়? বলো যা, এই ছোড়া তো চেঁচায় কেন? বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? বৌমনি কি রে অরূপ, কি হয়েছে? বৌমনি পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। বৌমনি পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। শুভ্রা বৌদির পেটে বিষ নেই। বিষ নেই? উফ, কি শান্তি। তাহলে শুভ্রা মারা গেল কি করে? বৌমনি সেটাও খুব প্যাথেটিক। ইন্টারনাল হেমারেজ থেকে উনি মারা গেছেন। ইন্টেস্টাইনাল ব্লিডিং এত হয়েছে যে ওনার পেটে রক্তের পুকুর হয়ে গেছে, আর তাই জন্য মুখ দিয়ে অত রক্ত বেরিয়েছে। ওমা কি সাংঘাতিক, কি কষ্ট পেয়েছে বউটা। কি হয়েছে বললো? মা শোন না, ওই ইন্টারনাল হেমারেজ কি করে হলো সেটা কিছু জানা গেছে? না বৌমনি, কারণ পেটে কোনো আঘাতের চিহ্ন নেই। ইন্টারনাল হেমারেজ থেকে তো ব্লিডিং কেন হয়েছে সেটা এখনো জানা যায়নি। দিদিভাই শুভ্রার পেটে যখন কোনো বিষ পাওয়া যায়নি, তখন কেউ আমাকে কোনো দোষ দিতে পারবে না বলো? পারবে নাই তো, তুই কিচ্ছু চিন্তা করিস না নন্দু, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। না দিদিভাই তুমি বলো, এখনো কি ওরা আমার নামে ওসব কথা বলছে? নন্দা, কেন তুই এত ভয় পাচ্ছিস? শুভ্রার পেটে বিষ পাওয়া গেলেও ওরা তোর কিচ্ছু করতে পারতো না। আর এখন তো প্রশ্নই ওঠে না। সেই তো, কি আর কি বলবে তোকে, তুই মাথা থেকে একদম সব ছেড়ে ফেল। হ্যাঁ, তবে তোর সম্পর্কে ওরা যা কথা বলেছে তার জন্য আমি ওদের ছাড়বো না, কিন্তু ওদের শাস্তি পেতেই হবে। এই অরূপ শোন, পোস্টমর্টম রিপোর্টে আর কি কি লেখা থাকে রে? আর কি কি লেখা থাকে মানে?
আমি তো আসলে কখনো পোস্টমর্টম রিপোর্ট দেখিনি। মানে ওতে কি শুভ্রার শরীরের অবস্থা কেমন ছিল বা বা ও প্রেগনেন্ট ছিল কিনা এসব কি লেখা থাকে? বৌমনি, শুভ্রা বৌদি প্রেগনেন্ট ছিলেন না, তাহলে পোস্টমর্টম রিপোর্টে মেনশন হতো। আচ্ছা, শুভ্রা তাহলে ওইভাবে ছেলে ছেলে বলে উঠলো কেন? কি জানাতে চেয়েছিল?